তো আজকের টপিক হলো ইংলিশ গ্রামারের টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটির সংজ্ঞা, স্ট্রাকচার, উদাহরণ সহ, টেন্সের সকল রুলস উদাহরণ সহ এক ভিডিওতে এইসব ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইংলিশ গ্রামারের টেন্সের বিকল্প নাই, টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। আচ্ছা, শুরু করছি। টেন্স টেন্স তো কাল। টেন্সের সংজ্ঞা হলো যে ভার্ব এর মাধ্যমে কোনো কাজের সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ বোঝায় তাকে টেন্স বলে। অথবা কোনো কাজ কখন ঘটেছিল বা ঘটবে তা বোঝানোর পদ্ধতিকে টেন্স বলে। টেন্স কত প্রকার? টেন্স প্রধানত ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই ৩ প্রকার টেন্সকে প্রত্যেক টেন্সকে আবার ৪ ভাগে ভাগ করা হয়। এই হলো টেন্সের প্রকারভেদ। আচ্ছা, এখন আসছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা হলো বর্তমানে কোনো কাজ হওয়া বোঝায়। মানে বর্তমান সময়ে, এখন যে আমি কথা বলতেছি এই সময়ের যে বর্তমান, আমার জন্য বর্তমান সময়, এই সময়ে কোনো কাজ হওয়াই এটাই প্রেজেন্ট টেন্সের কাজ। এখন এই প্রেজেন্ট টেন্সে বর্তমান সময়ের কাজগুলোরে ৪টা ধরনের, মানে ৪টা সময়ের মধ্যে পড়ে। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো বর্তমানে, মানে বর্তমান সময়ে অভ্যাসগত, সাধারণ বা চিরন্তন সত্য কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস হলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সঙ্গত হচ্ছে ভার্ব, ভার্বের ৩টা ফর্ম। ফার্স্ট ভার্বের ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, মূলত হচ্ছে এটা আমরা বলতেছি কি B1, B2, B3। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম মানে মেইন ভার্ব, যেটা আর কি একদম কোনো পরিবর্তন নাই, সাধারণ ভার্ব। এই ভার্বটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, আর সাধারণত একটা নোট হলো সাবজেক্ট যদি, মানে এই ভার্বটা জাস্ট প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো, কিন্তু কথা হচ্ছে প্রেজেন্ট ফর্মের সময় একটু হালকা নাম্বারের ব্যাপার অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, নাম্বার এর প্রকার অনুযায়ী একমাত্র ভার্বটা অল্প একটু সংযোজন বিয়োজন হবে। এছাড়া বাকি সবসময় প্রেজেন্ট ফর্মেই বসবে। এটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন এই যে হি, শি, ইট, রহিম ইত্যাদি হয়, তাহলে ভার্বের শেষে এই যে নাম্বারের রুলস অনুযায়ী কখনো এস কখনো ইএস যোগ হবে। আচ্ছা, মূল কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস, ভাওয়েল থাকলে ইএস সাধারণত। আচ্ছা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিশেষে বিভিন্নভাবে ইউজ হয়। যেমন উদাহরণ, আই প্লে ফুটবল। এই জায়গায় যেমন আই সাবজেক্ট, প্লে খেলা, ফুটবল মানে ফুটবলে, আমি ফুটবল খেলি। আচ্ছা, এটার অর্থ মানে এটা একদম সাধারণ একটা বাক্য, মানে আমি অভ্যাসগত সাধারণ বোঝাইছে এই জন্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর একটা ব্যাপার হলো এই আই ফার্স্ট, এটা পার্সনের ফার্স্ট পার্সন, এই জন্য প্লের সাথে কিছু হয়েছে না। কিন্তু এই যে দেখেন হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই যে গো মানে ভার্বের মেইন ফর্ম, গোর সাথে ইএস যোগ হয়েছে, কারণ এই যে গোর লাস্টে ও ডা বাওয়েল, এই জন্য ইএস যোগ হয়েছে। টু স্কুল, এটা অবজেক্ট। আচ্ছা, এরকম সেম যে যদি সাধারণ বাক্য হয় তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, মানে মেইন ফর্ম ভার্বের, আর সাবজেক্ট অনুযায়ী এস বাই এস, পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী এস বাই এস বসবে, শুধু এতটুকুই। আচ্ছা, আবার এর একটা ব্যাপার হলো কিছু চিরন্তন সত্য কাহিনীগুলো যেগুলো আছে, মানে যার কোনো পরিবর্তন নাই, এইগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটা আজীবন সত্য, চিরন্তন সত্য, এই জন্য এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, এর পরবর্তী হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুল: সাবজেক্ট এম ইজ আর মানে একটা সাহায্যকারী ভার্ব প্লাস এবং ভার্ব মেইন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি সাবজেক্ট, এই যে তিনটা থেকে সাবজেক্ট অনুযায়ী ইজ আর, কখনো কখনো ইজ কখনো আর। এটা মূলত হয় সাবজেক্টের পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সন হলে এরপর সেকেন্ড পার্সন হলে আর, থার্ড পার্সন হলে ইজ, এরকম অনুযায়ী আর কি জাস্ট এই সাহায্যকারী ভার্বটা ব্যবহৃত হয়। আর মেন ভার্ব তো এই যে রিড, আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়েছে রিডিং, তাহলে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, মানে বর্তমানে কাজটা রানিং মানে চলতেছে, এরকম বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। আচ্ছা, পরবর্তীটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে বোঝালে, মানে সম্পন্ন হয়েছে কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান, এরকম বোঝাইলে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হলো সাবজেক্ট এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম মানে 3 নম্বর ফর্ম, যেটা আর কি পার্টিসিপাল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এক্সাম্পল: আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি, মানে কাজটা শেষ করছি, শেষ করে মানে এখনো কাজটা ফলাফল হতে গেলে রয়েছে, এরকম বুঝেছে আর কি। তাহলে কি যে সাবজেক্ট বললাম, এই যে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ এরকম ফার্স্ট পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়েছে, যেমন ফার্স্ট পার্সন থেকে এর ক্ষেত্রে হ্যাভ হয়। এরপরে মেন ভার্ব ফিনিশের সাথে ভার্বের ইডি যোগ হইব, কারণ ভার্বের থার্ড ফর্ম 3 নম্বর ফর্ম, এখানে ফিনিশড মাই ওয়ার্ক, বাকিটা তো অবজেক্ট। আমি আমার কাজ শেষ করেছি। শি হ্যাজ গন হোম, সে বাড়ি গিয়েছে। দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। আচ্ছা, এই জায়গার মধ্যে অনেকে একটু কনফিউশনে থাকে যে হ্যাজ গুলা ইজ আর গুলা কখন সাবজেক্ট অনুযায়ী কখন হয়, এটা আমি পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ প্রকাশ করব। আপাতত জাস্ট আমি যেভাবে বলতেছি সেভাবে একটু লক্ষ্য করেন। আচ্ছা, এরপরও হলো প্রেজেন্ট 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 ইমপারফেক্ট টেন্স গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর সঙ্গে হলো অতীত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কাজ চলতেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে একটা কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এটা রুল হলো সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর হচ্ছে সিন্স অথবা ফর, এরপর একটা টাইম। এখন অনেকের প্রশ্ন আসতে পারে কখন হ্যাজ বিন, কখন হ্যাভ বিন, আবার কখন সিন্স, কখন ফর। এগুলো এগুলো একটু কনফিউশন থাকতে পারে, এগুলো আমি ধীরে ধীরে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো মূল কথা হচ্ছে সাবজেক্ট হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে এই জন্য ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আর সিন্স ফর টাইম। আচ্ছা, যেমন অতীত থেকে মূলত হচ্ছে অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে। যেমন এই যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে আমি 2 ঘন্টা আগের থেকে পড়তেছি, এখনো পড়তেছি, মানে অতীত থেকে শুরু করে এখনো কাজটা চলতেছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। মূলত হচ্ছে যে আই সাবজেক্ট, আয়ের জন্য আই যদি ফার্স্ট পার্সন হয় তাহলে হ্যাভ হয়, আর হ্যাভের সাথে বিন, যেহেতু এটা রুলস অনুযায়ী হ্যাভ বিন। আর রিড মেন ভার্ব, মেম্বারের সাথে আইএনজি যোগ, পরে ফর হয়েছে 2 আওয়ার্স। এই যে মূল কথা হচ্ছে যে টাইমের উপর নির্ভর করে কখন সিন্স কখন ফর, এটা ভিডিও শেষে দিয়ে আমি ক্লিয়ার করছি, আপাতত জাস্ট নজর লক্ষ্য করেন এভাবে। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম, তারা অনেকক্ষণ ধরে খেলছে। সবগুলাই সেম। এই যে শি, দে থার্ড পার্সন দিকে, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হয়েছে হ্যাজ বিন
ওয়ার্কিং, তো এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। সিন্স, এই যে পরে এই জায়গা আগে পরে এই জায়গা সিন্স। মর্নিং, মানে 2 hours মর্নিং। মূল কথা হচ্ছে ক্লিয়ার করি, মূল কথা হচ্ছে যদি নির্দিষ্ট সময় প্রকাশ হয়, নির্দিষ্ট সময়, যে সরি নির্দিষ্ট সময় ধরে সময়টা নির্দিষ্ট করা যায় তখন ফর হয়। আর যদি কোনো একটা সময়ে পড়তেছিল, তাহলে ওই সময়টা যদি এরকম নির্দিষ্ট ক্লিয়ার অ্যামাউন্ট না হয় তাহলে সিন্স। পরবর্তীতে আবার ক্লিয়ার করছি ব্যাপারটা, পরবর্তীতে সাথে থাকেন। আচ্ছা, এর পরবর্তীতে হলো পাস্ট, পাস্ট টেন্স। অতীতে কোনো কাজ হওয়াকেই পাস্ট টেন্স বোঝায়। প্রেজেন্ট টেন্সের মতো ফার্স্ট টেন্সেও এরকম অতীতের কাজগুলোর 4টা ভাগে ভাগ হয়। একটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো, ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো অতীতে কোনো কাজ হয়েছে বোঝালে, মানে একদম নর্মাল অতীতে কোনো কাজ হয়েছে বোঝালে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। রুল, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বি টু, মানে ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। আচ্ছা, আপনারা কিছু ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ফর্ম এবং থার্ড ফর্ম, যেটা তিনটা ভার্বের তিনটা ফর্ম যে আছে, এই ফর্মগুলা কিছুটা অনেকগুলা প্রায় ভার্ব যেগুলো আছে, যেগুলো ইউজ হয় এরকম ভার্ব দেখে অনেকগুলো মুখস্থ করে রাখবেন, তাহলে সবসময় এই টেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো সময়। আচ্ছা, আমি কিছু দিয়ে দেবো না একটা ভিডিওতে, এইটাও চাইলে করতে পারেন। আচ্ছা, যেমন সাবজেক্ট আই, ভার্বের বিট হয়েছে যে গো, গো ওয়েন্ট গন। এই জায়গার মধ্যে গোর জায়গা ওয়েন্ট হয়েছে 2 নম্বর ভার্বের ফর্ম। আর টু স্কুল তো অবজেক্ট, সিম্পল একদম সেম। হি প্লেড ফুটবল, হি সাবজেক্ট প্লেড, প্লেড হলো ইডিজি হয়েছে, মানে ওটা ভার্বের ফার্স্ট ফর্ম ফুটবল, জাস্ট সেম। 3 নম্বরটা সেম। দে এইট ম্যাঙ্গোস, তারা আম খেয়েছিল। আচ্ছা, পাস্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স গেল। এর পরবর্তীতে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ চলছিল বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুল, সাবজেক্ট, সাবজেক্ট হয় ওয়াজ অথবা ওয়ার হয়, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কন্টিনিউয়াস টেন্সে ছিল এম ইজ আর জাস্ট, আর এই জায়গার মধ্যে কি ওয়াজ ওয়ার, বাকি সব সেম। আচ্ছা, সেম। সাবজেক্ট আই, আই যেহেতু আই এর সাথে ওয়াজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, আর যদি তার সিঙ্গুলার হইলে ওয়াজ, প্লুরাল হইলে মূলত ওয়ার। সিম্পল একটা ব্যাপার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ, প্লুরাল হইলে ওয়ার। আচ্ছা, আই ওয়াজ রিডিং এ বুক, আমি বই পড়ছিলাম, মানে অতীতে কোনো একটা কাজ চলতেছিল, ওই সময় চলতেছিল, মানে আমি বই পড়তেছিলাম অথবা পড়ছিলাম। দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। সে ওয়াজ সিঙ্গিং এ সং, সে গান গাইছিল। সবগুলো দেখেন সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, এতটুকুই। সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি, আর বাকিটা তো অবজেক্ট। এরপর হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে অতীতে দুইটা কাজ হয়েছে, একটা কাজের আগে আরেকটা কাজ সম্পন্ন হয়ে গেছে, ওই কাজ সম্পন্ন হয়ে যাওয়া কাজটাই মূলত পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সাবজেক্ট, রুলস হলো সাবজেক্ট হ্যাড, বি ভার্বের বি থ্রি অবজেক্ট। আই হ্যাড, আচ্ছা আচ্ছা সরি, এখন ওটা হলো সি সিঙ্গিং, সে গান গেছিল। এখন হলো 3 নম্বর হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছিল বুঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, মানে অতীতে একটা কাজের আগে আরেকটা কাজ হয়ে গেছিল, সম্পূর্ণ হয়েছিল, এরকম বুঝাইলে ওই আগের কাজটাই মূলত হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট, এটা রুলস হলো সাবজেক্ট হেড, ভার্বের বি থ্রি অবজেক্ট, মানে ভার্বের 3 নম্বর ফর্ম আর অবজেক্ট। আর হেড, এই জায়গার মধ্যে হ্যাজ না, শুধু সবসময় পাস্ট টেন্সের মধ্যে হেড হয়, সবসময় হেড। হ্যাভ অথবা হ্যাভ হয় না, সাধারণত সবসময় হেড হয়। আর আচ্ছা, এরপর হচ্ছে কি এক্সাম্পল, আই হ্যাড, এই যে আই সাবজেক্ট হেড
হ্যাড বার্বের রুলস অনুযায়ী আর হচ্ছে যে বি3 মানে বার্বের থার্ড ফর্ম আর কি পার্টিসিপাল ফর্ম ফিনিশড দ্য ওয়ার্ক এই যে বিফোর হি কেম মানে মূলত হচ্ছে কি এই যে হি কেম সে আসার পূর্বে বিফোর হি কেম সে আসার পূর্বে কি করছিলেন আমি কাজটা সমাপ্ত করেছিলাম তার মানে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়েছে এই যে আগের যে কাজ রয়েছে এটাই ফার্স্ট পারফেক্ট টেন্স মূলত হচ্ছে এটা সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম আচ্ছা দে হ্যাড লেফট দ্য স্কুল তারা স্কুল ত্যাগ করেছিল শি হ্যাড রাইটেন এ লেটার সে একটি চিঠি লিখেছিল এরকম আর কি মূলত এই যে চিঠি লেখার পরে আরেকটা কাজ হয়েছে এই কাজের আগে হ্যাঁ চিঠি লিখেছে এরকম জাস্ট একটা কাজের আগে আরেকটা কাজ সম্পন্ন হয়েছিল বুঝলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় আবার এই জায়গাতে অনেকেই সুন্দর একটা এই উদাহরণ দেয় যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল এই জায়গায় ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল এই যে ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল যে কাজটা আগে হয়েছে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে যে কাজটা আগে হয়েছে এটাই কি ফার্স্ট পারফেক্ট আর যে কাজটা পরে হয়েছে সেটা ফার্স্ট ইনডিফিনিট সাধারণত আচ্ছা অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝালে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখন কত হচ্ছে অতীতে কোনো কাজ চলতেছে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল মানে আগেরটা আগেই শেষ হয়েছে এবং নির্দিষ্ট সময় ধরে চলছেন এরকম বোঝালে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন এর রুলস হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর টাইম আচ্ছা যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম তাহলে আই হ্যাড বিন রিডের সাথে আইএনজি ফর 2 আওয়ার্স এই যে ফর 2 আওয়ার্স মানে নির্দিষ্ট একটা সময় বলছিলাম এই কারণে ফর হয়েছে এই যে সেম ফরটাও শি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সে সকাল থেকে কাজ করছিল দে হ্যাড বিন প্লেইং ফর এ লং টাইম তারা অনেকক্ষণ ধরে খেলছিল জাস্ট এতটুকুই এখন হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল ফিউচার টেন্সও সেম ভবিষ্যতে কোনো কাজ হবে মানে পরবর্তীতে কোনো কাজ হবে বোঝাই এরকম কাজগুলোর গেইস ফিউচার টেন্স বলে আর এই ফিউচার টেন্সের ভবিষ্যতে যে কাজগুলো হবে এই অনুযায়ী সেম আগেরগুলোর মতো 3-4টা ভাগে ভাগ হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা ফিউচার ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞাটা হলো ভবিষ্যতে কোনো কাজ হবে মানে একদম সিম্পল ভবিষ্যতে একটা কাজ হতে পারে মানে হবে হবে এরকম বুঝাইলে ফিউচার ইনডিফিনিট সিম্পল সাবজেক্টের রুলস সেন্টেন্সের রুল হলো সাবজেক্ট শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম মানে মেইন ভার্ব অবজেক্ট এই যে এই জায়গার মধ্যে জাস্ট একটু এটা কি হলো একদম সিম্পল শ্যাল অথবা উইল আর কিছু না শ্যাল অথবা উইল বাকি সব সেম বাকি সব ফার্স্ট প্রেজেন্ট টেন্সের মতোই ফার্স্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের মতো বাকিরা জাস্ট শ্যাল আর উইল ফার্স্ট টেন্সের মতো না ফার্স্ট টেন্সে বারবার বি2 শ্যাল আর উইল জাস্ট এতটুকু ব্যবধান আচ্ছা যেমন আই পরে আয়ের সাথে উইল গো টু স্কুল আমি স্কুলে যাব হি উইল প্লে ফুটবল সে ফুটবল খেলবে দে উইল কাম টুমরো তারা আগামীকাল আসবে জাস্ট এতটুকুই এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে রানিং এ থাকবে এরকম বুঝলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস হলো সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি জাস্ট বি এড হয়েছে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট সেম আগেরগুলোর মতোই প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্সের মতোই ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স সবসময় ভার্বের সাথে আইএনজি হবে সবসময় আর সাথে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার হইবই যেমন এক একটা যেমন এক একটা যেমন এই লাগে শ্যাল বি উইল বি এই যেমন সাবজেক্ট আই এর সাথে উইল বি রিডিং রিড হইছে মেইন ভার্ব আইএনজি যোগ হইছে এ বুক বাকিগুলো সেম আমি বই পড়তে থাকবো সে রান্না করতে থাকবে তারা ক্রিকেট খেলতে থাকবে মানে ভবিষ্যতে টাকা চলতে থাকবে আচ্ছা ফর ফার্স্ট ফিউচার পারফেক্ট টেন্স
ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। মানে ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে বোঝালে। এখন ভবিষ্যতে মনে করে দুইটা কাজ হবে, একটা কাজ কোনো একটা কাজ নির্দিষ্ট সময়, সরি এটা দুইটা কাজ না, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে এরকম বুঝাইলে ফিউচার কন্টিনিউ পারফেক্ট টেন্স। আচ্ছা আমি কাজ শেষ করে ফেলবো, মানে নির্দিষ্ট একটা সময়ের আগে কাজ শেষ করে ফেলবো। আচ্ছা যেমন এটা রুলস হলো সাবজেক্ট পরে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এতটুকুই। আর বারবার পারফেক্ট টেন্সে সবসময় বারবার 3 নাম্বার ফর্ম বা পার্টিসিপাল ফর্ম সবসময় মনে রাখবেন। আর অবজেক্ট, তাহলে সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে একটা উইল, যেমন আয়ের সাথে উইল উইল বয় সবসময়। তাহলে আই উইল হ্যাভ লাগাই বসাইলাম। এরপরে বারবার থার্ড ফর্ম ফিনিশড এফ দ্য ওয়ার্ক সিম্পল, মানে আমি কাজ শেষ করে ফেলবো। পরে শি উইল হ্যাভ রিচড হোম, সে বাড়ি পৌঁছে যাবে, মানে একটা নির্দিষ্ট সময়ের আগে বাড়ি যাবো এরকম বুঝাইছে আর কি। দে উইল হ্যাভ কমপ্লিট দ্য গেম, তারা খেলাটা শেষ করে ফেলবে এরকম বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। আচ্ছা জাস্ট সিম্পল। এরপরটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানে রানিং চলা। আর এটা রুলস হলো সাবজেক্ট প্রথমে, এরপরে শ্যাল হ্যাভ বিন, এই যে শ্যাল হ্যাভ বিন, বাকিটার সাথে পারফেক্ট টেন্সের সাথে শ্যাল হ্যাভ সাথে কি বিন, উইল হ্যাভ বিন, আর ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউ যেহেতু আইএনজি হবে। আর সবসময় সিন্স অথবা ফর, এটা একটা সময়ের বুঝছে কোন সময় সিন্স কোন সময় ফর, এটা ইউজ হইব। যেমন এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, মানে ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময় চলতে থাকবো, যেমন 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে থাকবে। এই জায়গা তো হচ্ছে সেম, শি সাবজেক্ট, উইল হ্যাভ বিন এই যে অক্সিলারি ভার্বটা আর কি। আর এই যে ওয়ার্কের সাথে আইনজি যোগ হয়েছে ওয়ার্কিং সিন্স, তো এই যে রুলস অনুযায়ী সিন্স অথবা ফর একটা বসছে। আর মর্নিং তো একটা সময় উল্লেখ আর কি। একদম এইরকম যদি সিন্স সিন্স আর ফর সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে সিন্স আর ফর সবসময় ব্যবহৃত হয় সাধারণত। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম, তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে, তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে। এটা দে উইল হ্যাভ প্লেয়িং ফর এ লং টাইম, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর লং টাইম, তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে। যেমন সাবজেক্ট উইল হ্যাভ বিন, এটা অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি হইছে ফর এ লং টাইম, এরকম জাস্ট সিম্পল। আচ্ছা এই হলো ভার্বের প্রকারভেদ। পরবর্তীতে হলো এই জায়গা সবাই অনেকটা কনফিউশনে করে যা, প্রেজেন্ট টেন্স আর পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত একটা ব্যবধান, পার্থক্য না। যে টেন্সে কোনো কাজ সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে বোঝায় তাকে পারফেক্ট টেন্স বলে, মানে কাজটা শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে কিন্তু ফলাফল বা সমাপ্তি বোঝায়। পারফেক্ট টেন্স সাধারণত কাজের ফলাফল বা সমাপ্তি বোঝায়। চিনার উপায় হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এগুলা মূলত বুঝবো। এগুলো থাকলে বোঝা যায় পারফেক্ট টেন্সের মধ্যে আছে। আর সবসময় বারবার থার্ড ফর্ম বসবো। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কাজ টেন্সে কোনো কাজ এক সময় শুরু হয়ে নির্দিষ্ট সময় ধরে চলতেছে বা চলছিল বা চলতে থাকবে বোঝায়, তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে দুটার ব্যবধান রয়ে এলাই, একটা কাজ সম্পন্ন হয়ে গেছে আর একটা কাজ সম্পন্ন রানিং চলতে থাকবো অথবা চলছিল অথবা চলতেছে এরকম বুঝাইলে, যে মানে কন্টিনিউয়াসটার সাইড দিব কিছুটা, এরকম বুঝাইলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা এখানে কাজের শুরু আছে, সময়ের দৈর্ঘ্য আছে, কাজ চলমান আছে, তিনটা জিনিসের সঙ্গে কথা বলি কাজের মধ্যে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপর রয়েছে বিন, তাকে বেশিরভাগ ক্ষেত্রেই। এরপরে ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, আর সিন্স আর পর থাকবে সবসময় সাধারণত।
এই হলো পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবধানটা জাস্ট সবগুলোর ক্ষেত্রেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথাটা হলো ভার্বের ভি ওয়ান যে লেখাগুলো দেখলাম, ইট ইজ প্রেজেন্ট ফ্রম, বি টু পাস্ট ফ্রম, বি থ্রি পার্টিসিপল ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম আর কি, ভার্বের তিনটা ফর্মের মধ্যে এইগুলো। আচ্ছা, এই যে মাত্র জিনিসটা ক্লিয়ার করি, আগেও একটু ক্লিয়ার করছিলাম। সিন্স, সিন্স হইলে নির্দিষ্ট সময় হইলে সিন্স, আর সময়ের পরিমাপ হইলে ফর। এই যেমন সিন্স নির্দিষ্ট 7টার সময় আমি সিন্স 7 AM মানে 7টায়, 7টা একটা নির্দিষ্ট সময় বুঝাইছি, 7টা হতে। আবার সিন্স মর্নিং এরকম একটা নির্দিষ্ট সময় বুঝাইছে, কিন্তু সময়টা কতটুকু কি এসব বুঝাইছে না, তাইলে সিন্স। আর যখন বুঝাবো 2 ঘন্টা, 5 দিন, 1 মাস অথবা 5 মিনিট এরকম নির্দিষ্ট সময় বুঝাইয়া দিব, তখন হইব ফর। নির্দিষ্ট মানে নির্দিষ্ট বলতে সময়ের পরিমাপ বুঝাইয়া দিব একদম ক্লিয়ার, তাহলে ফর। আর নির্দিষ্ট সময়ের পরিমাপ বুঝাইতো না, জাস্ট সময় ধরে দিব, তাহলে হইব সিন্স। এই হলো মূলত হচ্ছে ভার্বের মেইন ব্যাপার স্যাপার, মানে টেন্সের। আর আপনারা চাইলে এই টেন্স ক্লিয়ার করতে গেলে এই রুলস গুলা ভালোভাবে একটু নজরে রাখতে হবে। আর টেন্স ইজ মূল কথা হচ্ছে গ্রামারের মেইন। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু ভার্বের এই যে ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলা ক্লিয়ার রাখলে মূলত